রোজার দিনে যে কাজটা যখন করি তখনই সেই কাজগুলো একটু বেশি করে করার চেষ্টা করি যাতে সামনের কয়েকটা দিন একটু আরামে থাকা যায়। তারপরেও ঘুরে ফিরে কম বেশি কাজ আমরা মনে হয় সবাই করি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে রমজানের প্রথম ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার পুরনো ভিউয়ার্সরা জানেন রমজানে আমি ব্লগ ভিডিও খুব কম করি। আসলে ভিডিও করতে হলে সময় লাগে, সেই সাথে এডিট করা বা অন্যান্য সময় সব কিছু মিলে বেশ লম্বা একটা সময় প্রতিদিন আমাদের ব্লগের পিছনে দিতে হয়। তো সেই কারণে পবিত্র রমজানের এই সুন্দর সময়টা না আমি এই ভিডিও করে নষ্ট করতে চাই না। নর্মালি দেখা যায় কোনো কাজ করতে আমাদের যদি 5 মিনিট সময় লাগে, ভিডিও করতে গেলে সেটা 50 মিনিট সময় নিয়ে নেয়। তো রমজানে আসলে এই একটা জিনিস আমাদের সবারই মনে হয় একটু সমস্যা হয়, যেমন কয়েকবার আমাদের রান্নাঘরে আসতে হয়। এর মধ্য থেকে আমি যদি ভিডিও করি যে সেহরিতে আমি কি রান্না করছি, ইফতারিতে আমি কি বানাচ্ছি, তো এত কিছু করতে গেলে দেখা যাবে দিনের বেশ একটা বড় অংশ আমাকে ভিডিওর পিছনে দিতে হচ্ছে। তবে সময় সুযোগ বুঝে আমি অল্প স্বল্প যে ভিডিওগুলো নেই, রেসিপিগুলো নেই, সেগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল আর হসপিটালের পাশেই হচ্ছে হোম বার্গেন আছে। তো এখানে এসেছি আমার কিছু ফুড ব্যাগ নেওয়ার জন্য। অনেক দিন হোম বার্গেনে আসা হয় না, তো এসেছি যখন একটু ঘুরে দেখছিলাম আর সামনে কিছু গিফট লাগবে, ভাবলাম যে যদি দু একটা গিফট পাই তো আজকে নিয়ে নিব। মার্কেটগুলোতে না শোপিস বলেন কিংবা স্পেশাল যে পিসগুলো বলেন, এগুলোর সংখ্যা একদম কমে গেছে। সব কিছুর দাম এত বেড়েছে, আমরা কিনতে গেলে যেরকম বিরক্ত। আমার বেকিংয়ের ভিডিওগুলো দেখলে আপনারা প্রায়ই কমেন্টস করেন যে আপু এই টিনগুলো কোথা থেকে নিয়েছেন। এই যে দেখেন হোম বার্গেনের এই টিনগুলো, আপনারা ক্রিসমাসের সময় আসবেন তখন আপনারা ভ্যারাইটি সাইজের পেয়ে যাবেন। প্রায় 6-7 বছর আগে বার্কিংয়ের যে হোম বার্গেন সেকশনটা আছে সেখান থেকে আমি কয়েকটা টিন কিনেছিলাম। সেগুলো এখনও আমি ব্যবহার করছি, কোয়ালিটিও ভালো আর ওদের প্রাইস কিন্তু খুব কমে থাকে। গিফটের জন্য খুব ভালো কিছু পাইনি, সেই কারণে নেওয়াও হয়নি, তবে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি। কাল রাতে এই ছোলাগুলো ভিজিয়েছি, এখানে পুরো 2 কেজি ছোলা আছে। এবার আসলে আমার বড় ডিপ ফ্রিজে কোনো জায়গা নেই, ছোটোটাতেও জায়গা ছিল না, যার কারণে এই কাজগুলো করে রাখিনি। তো আজকে প্রথম রোজা, আমি সবগুলো ছোলা হচ্ছে একসাথে ভিজিয়ে সিদ্ধ করে রেখে দিচ্ছি। ইনশাল্লাহ হয়তোবা আমার পুরো রমজান চলে যাবে, কারণ এবার আমার ইচ্ছা আছে প্রতিদিন এই ভাজি ভুজি বা ছোলা পেঁয়াজও আমি করব না। তো যাই হোক, এখানে যেটা করছি আমি আসলে সবগুলো ছোলা একসাথে বসিয়ে দিয়েছি আর এই 2 কেজি ছোলার মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে সিদ্ধ করছি। তবে একদম শুরুর দিকে যখন এরকম ফোম উঠে আসছে, এই ফোমগুলো না আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। ছোলার চামড়া থেকে বেশ কিছু কষ ছাড়ছে, সেটাই হচ্ছে এই ফোমের সাথে আমি কেটে ফেলে দিচ্ছি। এই ফোম বা ময়লা সহ আপনারা যদি ছোলা বুট সিদ্ধ করতে থাকেন তাহলে দেখবেন সিদ্ধ হতে হতে এই ছোলাগুলো একদম কালো হয়ে যায়, ভাজি করলে দেখতেও সুন্দর লাগে না। সেই কারণে আমি দাঁড়িয়ে থেকে সব সময় প্রথমেই এই কাজটা করে নেই। ছোলা পুরোপুরি সিদ্ধ হতে হতে রঙটা একটু ডার্ক হয়, তবে আপনারা যদি এভাবে ময়লা কেটে ফেলে দেন তাহলে দেখবেন যে একদম যে কালো হয়ে যাওয়া সেটা হবে না। তো এখানে আমি সবগুলো ছোলা হচ্ছে ধুয়ে নিয়েছি। আজকে কিছু রান্না করব আর বাকিগুলো হচ্ছে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিব। ছোলা বুটের এই ভিডিওটা আমি টিপস আকারে আমার ফেসবুক পেজে বেশ কিছুদিন আগেই শেয়ার করেছি। আপনারা অনেকেই হয়তো জানেন আমি ফেসবুকে গত কিছু মাস নিয়মিত কাজ করার চেষ্টা করছি। তো চেষ্টা করি প্রতিদিনই সেখানে ছোট ছোট কিছু রিলস শেয়ার করার জন্য, যেখানে ছোট রেসিপিও থাকে আবার টিপসের ভিডিও থাকে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা তো আমার সাথে আছেনই, আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদের জন্য সবসময় চিন্তা করি যে আমি ভিডিওর নিচে কমেন্টস বক্সে আমার রান্নার চ্যানেলের লিঙ্ক আর হচ্ছে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব। কেন জানি ভুলে যাই, তবে আজকে চেষ্টা করব আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। মাশাল্লাহ, আমার মানি প্লান্টের গাছগুলো এত ঝোপঝাড় হয়েছে, সাধারণত শীতের সময় এতটা বাড়ে না, এবার দেখলাম বেশ বেড়েছে। গাছগুলো খুব বড় হয়ে গেলে কিংবা ঝোপালো হয়ে গেলে আমার কিচেনটা অন্ধকার হয়ে যায়। সাধারণত দেখা যায় এই উইন্ডোটার সামনেই আমি ভিডিওর কাজ করি। আমি ভিডিওর জন্য বাড়তি কোনো লাইটিংও ব্যবহার করি না, যার কারণে এই উইন্ডোটা সবসময় আমার ক্লিন রাখা লাগে। তো আজকে করেছি কি, ছোট যে গাছটা সেটা সবগুলো গাছ ছেঁটে ফেলে দিয়েছি
আর এইটা আমি কাটছি না, এটাকে রেখে দিব ঠিক এভাবেই। গতবারও রেখেছিলাম, একটা কাজ বা প্ল্যান ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর করতে পারিনি। দেখেন শুধু এই গাছটা থেকে কতগুলো ডালপালা বের হয়েছে। এগুলো দিয়ে যদি শাক লতাপাতা রান্না করে খাওয়া যেত তাহলে আর এত বড় হতো না। আমি মাঝে মাঝে হাসি যে ভাগ্যিস তাদেরকে খাওয়া যায় না। তাদেরকে যদি খাওয়া যেত আমার মতো মানুষ শাক লতাপাতা রান্না করেই গাছগুলোকে খেয়ে ফেলতো। আজকে বাচ্চাদের পছন্দের চিজ আর চিকেনের আইটেমগুলো করব, ভাবলাম রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ব্রয়লার একটা মুরগির বুকের অংশ নিয়েছি, ওগুলোকে না তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রায় 3 কাপের মতো মাংস ছিল, তো তার জন্য ধরেন 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে সাথে অল্প পানি দিচ্ছি। এবার হাই হিটে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এমনভাবে সিদ্ধ করব যাতে পানিটা শুকিয়ে যায়। আর এদিক থেকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই পেঁয়াজটা না আমি নাস্তার সাথে কাঁচা দিব না, একটু বেশি করেই পেঁয়াজ নিচ্ছি। এগুলোকে হালকা একটু তেলে ভেজে তারপর আমি নাস্তার সাথে দিব। আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ওই যে মশলাটা দিয়েছি ওটা কিন্তু এই চিকেনের সাথেই আছে। তো আপনারা যদি এই চিকেন আরেকটু মশলা দিতে চান তাহলে আপনাদের মতো করে একটু মশলাটা বাড়িয়ে দিবেন। এখানে আমি চিজটাও ব্যবহার করব, তাই মশলার পরিমাণটা কম দিয়েছি। তো এর মাঝে চিকেনটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর আলু সিদ্ধ করে সেটাকেও চটকে নিয়েছি। এখানে টোটাল আমার 3 কাপের মতো চিকেন কুচি ছিল। তার সাথে আমি 1.5 কাপ পরিমাণ হচ্ছে আলু সিদ্ধটা দিয়েছি। আর ওই যে পেঁয়াজ সেটা ছিল 1 কাপের একটু বেশি, ভাজি করার পর ধরেন 1 কাপের মতো হয়েছে। সাথে আমি 2 পিস ব্রেডকে পানিতে ভিজিয়ে একটু চটকে দিয়ে দিলাম। এখানে ঝালের জন্য আমি শুকনো মরিচটা ব্যবহার করছি, মানে চিলি ফ্লেক্স, সেটা দিলাম। আর আধা চা চামচের মতো দিলাম ব্ল্যাক পেপারের পাউডার। এবার সব কিছুকে সুন্দর মতো মেখে নিচ্ছি। আগেই বলে নিচ্ছি এখানে চিজ আমি ব্যবহার করব, তাই কোনো ধরনের বাটার আমি ব্যবহার করিনি। আপনারা যদি এমনিই খেতে চান তবে এখানে 2 টেবিল চামচ বাটার আর স্বাদের জন্য আপনারা ম্যাগি যে মশলাটা আছে, স্বাদের মশলাটা, সেটাও 1 প্যাকেট বা 2 প্যাকেট মিলিয়ে দিতে পারবেন, সেটা খেতেও খুব ভালো লাগবে। এই টাইপের নাস্তাগুলো আমার বাচ্চারা তো খুব পছন্দ করে খায়। স্বাদের থেকেও আমার কাছে মনে হয় যে ওরা দেখার সৌন্দর্যেই বেশি পছন্দ করে। তো আপনারা চাইলে এগুলো দিয়ে এরকম ডোনাটের সাইজ করতে পারেন, চাইলে রোলের সাইজ করতে পারেন, চাইলে কাটলেটের সাইজ কিংবা কাবাবের সাইজ, মানে আপনাদের যেভাবে পছন্দ আপনারা সুন্দর সুন্দর কিছু সাইজ দিয়ে নিতে পারবেন। স্পেশাল কোনো দিন কিংবা বাচ্চাদের কোনো পার্টির জন্য আপনারা এই খাবারগুলো তৈরি করতে পারবেন। খাবারের টেবিলটা দেখতেও সুন্দর হবে, বাচ্চারাও খুব খুশি হবে। আর সব থেকে আরামের বিষয় হচ্ছে এই জিনিসগুলো বানিয়ে আপনারা বেশ কিছুদিন আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। প্রোগ্রামের দিন বা দাওয়াতের দিন শুধু ভেজে আপনারা টেবিলে দিবেন। যেই মিশ্রণটা আজ তৈরি করেছি আপনারা চাইলে এর মধ্যে বেশি করে মোজারেলা চিজটাও মিলাতে পারেন। আপনাদের সুবিধার্থে কিংবা যারা মোজারেলা চিজ পাবেন না তারা যাতে এমনিই বানাতে পারেন সেই ধারণাটা পান, সেই কারণে আগের ডোনাটগুলো আমি চিজ ছাড়া বানিয়েছি। তবে এই যে রোলগুলো, এগুলোর মধ্যে আমি বেশি করে হচ্ছে চিজটা দিয়েছি। গতকাল ফেসবুকে আমি এই ভিডিওটা আপলোড করেছি, সেখানে কমন একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে একটা চিকেনের বুকের অংশে এত মাংস কী করে হয়। এটা একটু বোকামি প্রশ্ন আমি বলবো। বাজারে সাধারণত 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি এরকম চিকেন পাওয়াই যায়। বিশেষ করে আমাদের এখানে তো 3.5-4 কেজি ওজনের মুরগিও পাওয়া যায়, তবে অতটা বড় মুরগি আমরা খাই না। তো দেখা যায় কি আমরা যে তান্দুরি চিকেনটা আনি সেটা বেবি চিকেন থেকে বড়। সেই চিকেনের বুকের অংশ মানে 1 কেজির বেশি হয়। আজকে আমার এখানে চিকেনের মাংস মাত্র 3 কাপ হয়েছে। এটা খুব মানে স্বাভাবিক। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 4 কাপ, 4.5 কাপ পর্যন্ত চিকেনের গোশও পাওয়া যায়। কারণ আমি যেহেতু শাসলিক বা চিকেনের বিভিন্ন আইটেম করি, আপনাদের সাথে শেয়ারও করি। তো সেই ক্ষেত্রে আমার চোখের একটা আন্দাজ আছে, সেজন্যই বললাম। কথা বলতে বলতে আরও একটা আইটেম এর মাঝখানে বানানো শুরু করেছি, আর এটা হচ্ছে চিকেনের মিক্সচারটাকে আমি পাতলা করে নিয়েছি হাতে। তারপরে মাঝখানে আমি মোজারেলা চিজ দিয়ে এগুলোকে বল করে নিয়েছি। চিকেন চিজ বল, আর এই বলটা বাচ্চাদের খুবই পছন্দের। আপনারা চাইলে এটাকে ওভাল শেপ করতে পারেন, চাইলে আমার মতো এরকম রাউন্ড শেপ করতে পারেন, মানে আপনাদের যেভাবে পছন্দ হয় আপনারা সেভাবেই শেপ দিয়ে নেবেন। আর দেখেন কত সহজেই একটা মাত্র চিকেনের মিক্সচার দিয়ে আমি 3 রকমের নাস্তা বানিয়ে নিয়েছি। বাকি কাজটা খুব সহজ। এখন এটাকে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিব। তারপরে আমি কাজটা আরও একবার করব, মানে 2টো লেয়ার দিচ্ছি। যেহেতু এখানে আলু আছে আর এই মিশ্রণটা একটু সফট, তো অবশ্যই এই উপরের লেয়ারটা আমাদেরকে একটু ভারী করেই দিতে হবে। এই নাস্তাগুলো বানালে অনেকেই বলেন যে আপু ডিম না দিয়ে আমরা যদি ময়দার ব্যাটারে ডুবিয়ে করি তাহলে হবে কিনা।
আসলে আলুটা একটু সফট তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ময়দার ব্যাটারে দিলে ফেটে যায়। আর আরেকটা জিনিস সবাই বলেন না যে ফ্রিজে রাখার পর এগুলো ভাজি করলে ফেটে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলব আপনারা চেষ্টা করবেন ডিমের লেয়ারটা দিতে, তাহলে এই জিনিসগুলো দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে, আবার নাস্তাগুলো ফেটে যাওয়ার বা নষ্ট হওয়ারও ভয় থাকবে না। একে একে সেম প্রসেসে আমি হচ্ছে সবগুলো নাস্তার উপরে ডাবল কোট দিয়ে নিচ্ছি। আর এই যে চিজ বলগুলো, এগুলো কিন্তু আমি একটু ছোট করে বানিয়েছি, তার কারণ হচ্ছে উপরে লেয়ারটা দেওয়ার পর এই যে দেখেন বলগুলো কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। চিজের যে কোনো আইটেমে আমি মশলা বা ঝালটা কম দিতেই পছন্দ করি, বা চিজের সাথে ঝাল মশলাগুলো যায়ও না। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল বা মশলাটা ব্যালেন্স করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটাই দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এর মধ্যে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। একদম অল্প সময়ে অল্প উপকরণে আমি ৩টা আইটেম বানিয়ে নিয়েছি। এখন ইফতারিতে বাচ্চারা এলে যেকোনো একদিন ওদের জন্য একটা আইটেম আমি ভেজে দিতে পারবো। চাইলে আমি একদিনেও এই ৩টা আইটেম দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি নাস্তাগুলোকে আজকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ কালকে জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিব। আর এর মাঝখানে নামাজ কালাম পড়ে আমি রান্নাঘরে চলে এসেছি ইফতারি রেডি করার জন্য। এই বছর আমাদের ইংল্যান্ডের রোজা একদম ছোট দিনের মধ্যে চলে এসেছে। মানে এই বছর থেকে সামনের বেশ কিছু বছর আমাদের রোজা থাকবে খুব ছোট দিনের মধ্যে। তো এখন আসলে দেখা যাবে কি স্কুল থেকে আনার পর ইফতারি তৈরি করা নিয়ে খুব ঝামেলা হবে। শুরুর ১ সপ্তাহ যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, কোনো রকমে মানিয়ে নিয়েছি। তবে এখন আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমার ২ মেয়ে বাসায় আসতে, আসতে প্রায় ৪:৩০ ৫টা বেজে যায়। আর ওরা যতক্ষণ বাসায় না ঢুকে ততক্ষণ পর্যন্ত আমি এই জানালা ওই জানালা করতে থাকি, ওদের সাথে ফোনে কথা বলতে থাকি। আমি ভালোভাবে কোনো কাজ করতেও পারি না, কাজে হাতও দিতে পারি না। তো কিছু করার নেই, আসলে মারা মনে হয় এমনই। সবাই হয়তো এই টেনশন করে বাচ্চাদের জন্য। আল্লাহ আমাদের এই দুনিয়ার সকল বাচ্চাকে হেফাজতে রাখুন। আজকে যেহেতু ১ম রোজার ইফতার, ওই কারণে ছোলা করেছি আর পেঁয়াজুটা করছি। তবে এবার বেগুনি ভাজাভুজির কাজ আমি যতটুকু সম্ভব কমিয়ে করার চেষ্টা করছি। এই বছরই ১ম ইফতারিতে আমি কিছু, কিছু দিন একদম ছোলা পেঁয়াজু রাখিনি। চেষ্টা করেছি সেদিন স্পেশাল কোনো রাইস, স্পেশাল কোনো একটা আইটেম সাথে দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আসলে আমরা যেভাবে অভ্যাস করব সেটাই হবে। আমাদের বাঙালিদের মনে হয় এটা একটা অভ্যাস হয়ে গেছে যে ইফতারি মানেই হচ্ছে ছোলা, পেঁয়াজু, বেগুনি। এই জিনিসটা থেকে আমরা কেন জানি বের হয়ে আসতেই পারছি না। এই একটা জিনিস আপনাদের সাথে আমি কয়েকবার শেয়ার করেছি যে ছোটবেলা থেকে কখনো আমি রান্নাবান্না শিখিওনি, করিওনি। এমনকি বিয়ের আগেও আমার রান্নাবান্না করা হয়নি। তবে আম্মুর পাশে থেকে বিভিন্ন নাস্তা বানানো, এটা সেটা বানানো শিখেছি। তবে বিয়ের পরে আমার হাসব্যান্ডকে দেখতাম ও খাওয়া-দাওয়া খুব পছন্দ করত। আর ওর জন্যই বলতে পারেন আমার এই রান্নাবান্না শিখা। আমার বাচ্চারাও আমাকে রান্না করতে দেখেই বড় হয়েছে। ওরা আমার হাতের রান্না ছোটবেলা থেকে খেয়েই বড় হয়েছে। এখন ওরা এগুলো খেতে এত বেশি শখ করে। তো যাই হোক, এখন হাসব্যান্ডের জন্য না হলেও বাচ্চাদের জন্য আমার এসব রান্নাবান্না করা হয়। আমি রান্না করছি আর আমার মেয়েরা হচ্ছে টেবিল গোছাচ্ছে। আর এর মাঝে আমার নেইবার সিস্টার আমাকে রমজানের তওফা যেটাই বলেন সেটা পাঠিয়েছে। এত কিউট করে প্যাকেটটা করেছে। বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের চকলেট, আমাদের রমজানের সেমাই, ফিরনির সমস্ত আইটেম দিয়ে সুন্দর একটা প্যাকেট করে পাঠিয়েছেন। আমার দেখে কি যে ভালো লাগছিল। আজ ইফতার করতে, করতেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।